একটি শহর যেখানে কাবা দাঁড়িয়ে আছে, কিন্তু চারপাশে অসংখ্য মূর্তি এবং অন্যায়। এটাই ছিল এক সময়কার মক্কা। সভ্যতা ছিল, বাণিজ্য ছিল, কিন্তু ছিল না সঠিক আকিদা, ছিল না কোনো নৈতিক ভিত্তি। এই অন্ধকার যুগে আল্লাহ তাআলা নির্বাচন করলেন একজন মানুষকে, যিনি আলো হয়ে উঠলেন সমগ্র মানবজাতির জন্য। আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবন, ধৈর্য, সংগ্রাম এবং অবিচল ঈমানের এক অনন্য অধ্যায় সম্পর্কে। ইসলামের আগে আরব সমাজ পরিচিত ছিল জাহেলিয়াতের যুগ হিসেবে। মক্কা ছিল আরব উপদ্বীপের বাণিজ্যিক কেন্দ্র, আর কাবা ছিল সম্মানিত স্থান। কিন্তু সেখানে স্থাপন করা হয়েছিল অসংখ্য মূর্তি। মানুষ আল্লাহকে চিনত, কিন্তু তার সাথে শরিক করত। তখন সমাজে বিরাজ করত গোত্রীয় অহংকার, সুদের প্রথা, শক্তির দাপট এবং দুর্বলদের উপর অত্যাচার। তখন নারীর মর্যাদা ছিল অত্যন্ত নিচু। কন্যা সন্তান জন্ম নিলে অনেকেই লজ্জায় তাকে জীবন্ত কবর দিত। তখন নৈতিকতা হারিয়ে গিয়েছিল ক্ষমতার কাছে। এটা এমন এক সময় যখন পৃথিবী আলোর অপেক্ষায় ছিল। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা মারা গিয়েছিলেন জন্মের আগেই এবং মা হারান 6 বছর বয়সে। কিন্তু তার চরিত্রে ধৈর্য ও সততার প্রভাব প্রতিফলিত হয়েছিল। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন বলে, যার অর্থ বিশ্বস্ত ব্যক্তি। একটি সহিহ হাদিসে উল্লেখ আছে, কাবা পুনর্নির্মাণের সময় হজরে আসওয়াদ স্থাপন নিয়ে যারা দ্বন্দ্বে যুক্ত হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তারা সবাই মেনে নিয়েছিল, কারণ তার সততার ওপর তাদের পূর্ণ আস্থা ছিল। নবীজির বয়স যখন 40 বছর, তখন একদিন হেরা গুহায় নির্জনে ইবাদতের সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, পড়ো তোমার প্রভুর নামে। সেই মুহূর্ত থেকেই শুরু হলো নবুয়তের দায়িত্ব। ভীত অবস্থায় তিনি বাড়ি ফিরলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে আশ্বস্ত করলেন। তিনি বললেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিবকে সাহায্য করেন, সত্য কথা বলেন। আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না। এই ঘটনাটি আমাদের শেখায়, চরিত্র একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। নবুয়তের প্রথম 3 বছর দাওয়া ছিল সীমিত পরিসরে। প্রথম ঈমান আনলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই ছোট্ট দলটি ছিল ইসলামের ভিত্তি। তারা সংখ্যায় কম ছিল, কিন্তু ঈমানে ছিল অটল। যখন আল্লাহ নির্দেশ দিলেন প্রকাশ্যে আহ্বান করতে, তখনই শুরু হলো প্রতিরোধ। কুরাইশ নেতারা বুঝেছিল এই দাওয়া তাদের ক্ষমতা, ব্যবসা ও প্রভাবের জন্য হুমকি। শুরু হলো নির্যাতন। একটি হাদিসে উল্লেখ আছে, একদিন উকবা ইবনে আবি মুয়াইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করলেন। সেটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি একজন মানুষকে হত্যা করবে শুধু এই জন্যে যে সে বলেছে আমার রব আল্লাহ? বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে নির্যাতন করা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উপহাস, অপমান ও সামাজিক বয়কটের শিকার হলেন। তাকে সবাই জাদুকর এবং উন্মাদ বলতে শুরু করলেন। বনি হাশিমকে 3 বছর অবরুদ্ধ করা হলো। তাদের খাবার, সম্পর্ক, বাণিজ্য সবকিছুই বন্ধ করে দেওয়া হলো। শিশুদের কান্না পাহাড়ে প্রতিধ্বনিত হতো।
তবুও নবীজি আপোস করেননি। তিনি কখনো প্রতিশোধ নেননি, কখনো বদদোয়াও করেননি নিজের জাতির বিরুদ্ধে। এটাই ছিল তার মহত্ব। 1 বছরে তিনি হারালেন প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিবকে। এই বছরটি পরিচিত শোকের বছর নামে। পারিবারিক ও সামাজিক দুই শক্তি একসাথে হারিয়ে ফেললেন তিনি। তবুও তিনি দাওয়া বন্ধ করেননি, কারণ তার লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, মানুষের সমর্থন নয়। তায়েফে গিয়ে তিনি আশ্রয় ও সমর্থন চাইলেন, কিন্তু পরিবর্তে পেলেন উপহাস ও পাথর নিক্ষেপ। রক্তাক্ত অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর রুষ্ট না হও তবে আমি কিছুই পরোয়া করি না। আরও একটি সহিহ বুখারী হাদিসে উল্লেখ রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি তাদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এই দোয়া আমাদের শেখায় সাফল্য মানে ফলাফল নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। মক্কায় পরিস্থিতি চরমে পৌঁছালো। কুরাইশরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করল, কিন্তু আল্লাহ পরিকল্পনা করলেন হিজরতের। মদিনার পথে যাত্রা শুধু শহর পরিবর্তন ছিল না, এটি ছিল ইতিহাসের মোড় ঘোরানোর সিদ্ধান্ত। মক্কার জীবন আমাদের 3টি শিক্ষা দেয়। সত্যের পথে ধৈর্য অপরিহার্য, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার উত্তম চরিত্র, সাফল্য মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ভিডিওটি শেষে আপনাদের উদ্দেশ্যে 2টি প্রশ্ন। নবীজি 13 বছর মক্কায় সংগ্রাম করেছেন, ধৈর্য ধারণ করেছেন, কিন্তু কোনো আপোস করেননি। আজ আমরা কি সে ধৈর্য ধারণ করতে পারি? আমাদের ঈমান কি এমন পরীক্ষায় টিকে থাকবে? মক্কার জীবন শুধু ইতিহাস নয়, এটি ঈমানের ভিত্তি নির্মাণের অধ্যায়।